আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসতে চলেছে। শুধু মার্কিন নিষেধাজ্ঞা না, আন্তর্জাতিক অনেক সংস্থা থেকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসতে চলেছে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। অনেকেই মনে করছেন আমেরিকা তো বর্তমান রেজিমকে সমর্থন করছে এবং আগের রেজিমকে ডিপ স্টেটের মাধ্যমে আমেরিকা সরকারই পতন ঘটিয়েছে। সকল কিছুই সত্য, কিন্তু আমেরিকা এটা বুঝতে পারেনি যে আওয়ামী লীগ রেজিমের পতনের পর বাংলাদেশে এমন একটি সরকার আসবে যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হবে এবং বাংলাদেশের মধ্যে সাংবাদিকরা নিরাপদে থাকবে না, বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণ নিরাপত্তা থাকবে না। বাংলাদেশের মধ্যে বর্তমান বিএনপি সরকার আসার পরে সেই ঘটনা এখনো চলমান আছে এবং 5 আগস্টের পরবর্তী সময় ধরে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েই চলেছে। গত কিছুদিন আগে 23 জুন আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32 সামনে জঙ্গি হামলা হয়েছে। সাংবাদিকদেরকে আওয়ামী লীগের দোসর বলে গণধোলাই দেওয়া হয়েছে এবং ধানমন্ডি 32 আবারও সেদিন ভাঙা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে এখন জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করলেই তাদেরকে গুম করে ফেলা হচ্ছে, গুম করে মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে এবং কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি অর্ধগলিত সে লাশগুলো ভেসে উঠছে নিউজের মধ্যে। এগুলো এখন সয়লাভ। বাংলাদেশে কি গণতান্ত্রিক কোনো ব্যবস্থা এখন আছে? বাংলাদেশে কি জয় বাংলা স্লোগান দেয়া অপরাধ? যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে বিদায় তোমরা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছো। তোমরা এখন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পেরেছো, আর সেই জয় বাংলা স্লোগান যারাই দিচ্ছে তাদেরকে তোমরা গুম করে মেরে নদীতে ভাসিয়ে দিচ্ছ। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এখন জঙ্গিদের আস্তানা গড়ে উঠেছে। সকল জায়গায় এখন গোলাগুলি করে একজন আরেকজনকে মেরে ফেলা হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র এখন সাধারণ মানুষের কাছে চলে গিয়েছে। সকল জায়গায় এখন জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। প্রত্যেক দিন কম না হলো বাংলাদেশে 4-5 জন করে মানুষ এভাবে গুলি খেয়ে মারা যাচ্ছে। বাচ্চা শিশুও নিরাপদ না। গত একদিন আগে কুমিল্লার মধ্যে একটা স্কুলের ছাত্রকে গুলি করা হয়েছে। যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে কেন তাই সে আন্দোলনে গিয়েছিল, মানববন্ধন করেছিল। তার মানে বাংলাদেশের মধ্যে যারা মাদক বিক্রি করে, যারা জঙ্গি, তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। আপনাকে গুলি খেতে হবে, তা না হলে আপনাকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। এইরকম অবস্থার মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে? তাদের কি এখন মুখ দেখানোর অবস্থা আছে সারা বিশ্বের অন্যান্য দেশের কাছে? অন্যান্য দেশ তো মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলবে যে আপনারা ডিপ স্টেটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে 5 আগস্ট ষড়যন্ত্রমূলক ভাবে জঙ্গিদেরকে টাকা ফান্ডিং করে তাদেরকে সমর্থন দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে কি হয়েছে? জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা স্বাধীনতার স্থপতির বাসভবন ভাঙছে, ওনাকে স্বীকার করছে না, সাংবাদিকদেরকে মারছে, গণতান্ত্রিক অধিকার হরণ করছে, সাধারণ পাবলিক কথা বলতে পারছে না। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন ডিপ স্টেটের মাধ্যমে। তাহলে আদৌ কি 5 আগস্টের পরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে? এই সকল বিষয় যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয়, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসবে এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকেও এই বর্তমান সরকারের উপর নিষেধাজ্ঞা আসবে। বর্তমান সরকার যদি এই সকল সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, সারা বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের আস্তানা গড়ে তুলেছে, সেগুলো যদি ধ্বংস করতে না পারে, অচিরেই এই বিএনপি সরকার ভেঙে পড়বে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় পতন হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর উপরও দেখবেন নিষেধাজ্ঞা আসবে, কারণ তারা নির্বিচারে অপরাধীদেরকে না ধরে শুধু আওয়ামী লীগের
নেতাকর্মী ট্যাগ লাগিয়ে দিলেই হলো তাদেরকে ধরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন করছে। অনেকেই থানার ভিতর মারা যাচ্ছে। কিছুদিন আগে একজন যুবলীগের কর্মী এভাবে মারা গিয়েছে। কিছুদিন পর শুনি এভাবে থানার মধ্যে নির্যাতনের ফলে যুবলীগ, ছাত্রলীগের কর্মী এবং আওয়ামী লীগের কর্মী মারা যাচ্ছে। সো প্রশাসনের কাজ কি শুধু নিরীহ আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিলেই তাদেরকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেলা? বাংলাদেশে যে জঙ্গিবাদের আস্তানা গড়ে উঠেছে সেগুলো ধ্বংস করবে কারা? বাংলাদেশে যে অবৈধ অস্ত্র দিয়ে ডেইলি 10-15 জন করে মানুষ মেরে ফেলছে তাদেরকে ধরবে কারা? একটারও বিচার হয়েছে? কেউ গ্রেপ্তার হয়েছে? কই, আমরা তো এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার হতে দেখি না। সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কথা বললে তারা যে গুলি করে মানুষ মেরে ফেলছে তাদের বিচার করবে কারা? বাচ্চা বাচ্চা শিশুকে ধরে ধরে যে মাদ্রাসায় বলাৎকার করে দিচ্ছে, রাস্তার মধ্যে ধর্ষণ করছে, এগুলোর বিচার করবে কারা? রাস্তাঘাটে যে ঘাটে যে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারছে না, ধরে চিন্তায় করে ফেলছে, এই চিন্তাকারীদের ধরবে কারা? বাংলাদেশের অপরাধীরা বুক ফুলে অপরাধ করে যাচ্ছে, জঙ্গিরা বুক ফুলে জঙ্গিবাদ প্রমোট করছে, ওই সকলের বিচার হচ্ছে না। শুধু জয় বাংলা স্লোগান দিলে, শুধু আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিলেই হলো, শুধু তাদেরকে ধরে ধরে মেরে ফেলতে হবে, নদীতে ফেলে দিতে হবে, সাংবাদিকরা সত্য কথা তুলে ধরলে সাংবাদিকরা গণদোলায় দিতে হবে। একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। সেখানে প্রশাসন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না, র্যাবে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। খালি মাঠের মধ্যে জুজুর ভয় দেখিয়ে সেখানে আর্মি নামিয়ে দেওয়া হচ্ছে। একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই বাংলাদেশটাকে এই বিএনপি সরকার, এবং 5 আগস্টের পরে ডক্টর সরকারের এই অবস্থা করে ফেলেছে বাংলাদেশটাকে। সো এমত অবস্থায় বাংলাদেশের উপর যদি নিষেধাজ্ঞা না আসে, আন্তর্জাতিক মহল থেকে নিষেধাজ্ঞা না আসে, এই বিএনপি সরকার কখনো সত্যিকারের অপরাধীদেরকে ধরবে না। আওয়ামী লীগের উপর আরো স্টিমুলাস চালাবে। যারা জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে নামবে তাদেরকে গুম করে হত্যা করে নদীতে ফেলে দিবে। সাংবাদিকরা সত্য কথা তুলে ধরলে তাদেরকে মবের শিকার হতে হবে। সো এগুলা থেকে পরিত্রাণ পেতে হলে বিএনপি সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেসার ক্রিয়েট করতে হবে, কারণ তাদের কারণেই 5 আগস্টের এই ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান হয়েছে। তা না হলে বিশ্বের সকল পরাশক্তিগুলো তো এই যুক্তরাষ্ট্রকে থুতু দিবে। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে নাকি জিরো টলারেন্স, কিন্তু তারাই আজকে বাংলাদেশে জঙ্গিবাদদেরকে সমর্থন করছে। এই সকল কথা মার্কেটে অলরেডি চাউর হয়ে গিয়েছে, আরো বেশি ফলাভাবে চাউর হয়ে যাবে। যাতে তাদের ইমেজ রক্ষা হয় সে কারণেই বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রশাসন বলেন এবং বাংলাদেশের আরো বিভিন্ন খাতে বলেন, সকল সেক্টরে নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি জোরালো হয়ে উঠেছে, এবং আন্তর্জাতিক মহল থেকেও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের উপর আসতে চলেছে। আমি যে সকল বিষয়গুলো এই ভিডিওর আলোচনার মধ্যে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি তাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তবুও যদি কোনো বিষয় কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। বা যাদের সাথে আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় তারা সেখানেও আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, সেখানেও আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।